আমরা যাতে করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করি এবং সাহাবায়ে কেরামের অনুসরণ। সূরাতু আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ যত বেশি করবা তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসার কথা আসে নাই, বরং অনুসরণের কথা এসেছে। কোরআনে কারিমে সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। মুহাজির এবং আনসার সাহাবী যারা অতিবাহিত হয়ে গেছে তারা والذين اتبعوهم بإحسان, কিয়ামত পর্যন্ত যারা তাদের অনুসরণ করবে, والذين اتبعوهم بإحسان, পরিপূর্ণ যারা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা ওই সকল সাহাবীদের প্রতি যেভাবে সন্তুষ্ট আছেন, তাদের অনুসরণে নিজের জীবন অতিবাহিত যারা করবে কিয়ামত পর্যন্ত, তাদের প্রতিও সমানভাবে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন। সুবহানাল্লাহ। কথাটা অনেক গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ তাআলা কেমন সন্তুষ্ট হয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন অনেককে তো জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরও কি আমল কমিয়েছেন? না আমল আগের চেয়ে বেশি বেড়ে গিয়েছিল? আমল বেড়ে গিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে গিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনের পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এরপরে কেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন? পা মোবারক ফুলে যাচ্ছে। লম্বা নামাজ শুরু করতেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে পা পর্যন্ত ফুলে গিয়েছে। রাত্রিবেলায় সবাই যখন ঘুমায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে উঠে নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ করতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বিশেষভাবে আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির, ইয়া আইয়ুহাল মুযাম্মির কুমিল লাইলা ইল্লা কলিলা। রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, নিসফাহু আও ইনকুস, অর্ধেক অথবা তার চেয়ে কম, আও জিদ আলাইহি, অথবা তার চেয়ে বাড়ান, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআনকে আপনি নামাজের মধ্যে পড়ুন। সুবহানাল্লাহ। তো আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত গুনাহ তো মাফ হয়ে গিয়েছে, এরপরও দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, পা মোবারক ফুলে গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, তুমি কি চাও না যে আমি আল্লাহ তাআলার আরো নৈকট্যশীল, আরো কাছাকাছি বান্দা হই? এটা কি তুমি চাও না? সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূলদের চেয়ে, নবীদের চেয়ে ওই জামানায় আর নিষ্পাপ বেগুনাহ কে হতে পারে? নবীদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ। আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেছেন, এরপর নামাজ পড়ছেন। আম্মা জান আয়েশাকে জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হই, এটা তুমি চাও না? সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তুষ্ট হয়েছেন, সাহাবায়ে কেরামকে দুনিয়ায় থাকা অবস্থায় অনেককে জান্নাতে সুসংবাদ দিয়েছেন। এর কারণে তাদের আমল কমে নাই, আমল আরো বেড়েই গিয়েছে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট চাইলে, কামনা করলে আমল বাড়াইতে হবে, কমানো যাবে না। আমল যত বাড়বে তত আল্লাহ তাআলা সন্তুষ্ট, তত আল্লাহ তাআলা নৈকট্য, তত আল্লাহ তাআলা কাছাকাছি যাওয়া যাবে। আমল কমানো যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অনুসরণের কথা বলেছেন, যারা কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরাম যেভাবে নিজেদের জীবন অতিবাহিত করেছেন, যা করেছেন তা করবে, যা করেন নাই তা বর্জন করবে। যারা করতে পারবে পূর্ণাঙ্গ, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন, রাসূল যা নিয়ে এসেছেন, ফাখুযুহু তা আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম, রাসূল যা করেন নাই, যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করো। এই জন্য রাসূল যা করেছেন তাই করতে হবে, রাসূল যা করেন নাই, যা করতে নিষেধ করেছেন তা করা যাবে না, যদি আল্লাহর সন্তুষ্ট চাই, রাসূলের ভালোবাসা চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে সাহাবায়ে কেরামের অনুসরণ, সাহাবায়ে কেরাম যেভাবে নিজেদের জীবন অতিবাহিত করেছেন, ঠিক এইভাবে নিজেদের জীবন অতিবাহিত করার জন্য, কারণ আমাদের সামনে তো মডেল লাগবে, আর সাহাবায়ে কেরাম হলেন মডেল। আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবীরা হলেন উদুলুন, তারা হলেন ন্যায়পরায়ণ দিনের ক্ষেত্রে মেয়ারে হক, সত্যের মাপকাঠি। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান-নুজুম বিআইহিম ইqtadaytum ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী আসমানের নক্ষত্রের ন্যায়, বিআইহিম, যে কোনো একজনকে যদি অনুসরণ করো, ইহতাদাইতুম, পরিপূর্ণ হেদায়েত পেয়ে যাবে। যে কোনো একজনকে, আদনা সাহাবীকেও যদি অনুসরণ করো, তুমি হেদায়েতের সঠিক পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সমুদ্রে নাবিকরা তারা দেখে দেখে তাদের পথ, পশ্চিম, পূর্ব, দক্ষিণ, উত্তর, এগুলো তারা নির্ণয় করে, যেদিকে যাবে তাদের পথ তারা নির্ণয় করে। কি দেখে? তারা দেখে। জানেন কিনা এটা? তারা দেখে দেখে নির্ণয় করে। এখন তো কত ধরনের আবিষ্কারকৃত অনেক বিষয় হয়ে গিয়েছে, এগুলো দেখে দেখে নির্ণয় করে। আগে তারা দেখে দেখে নাবিকরা নির্ণয় করত। রাসূল বলেন, আমার সাহাবীরা এক একটা তারার মতো, পৃথিবীর যে অঞ্চলে যেখানেই থাকো না কেন, আমার এক একজন সাহাবীকে অনুসরণ করবা। নাবিক যেমন পথহারা নাবিক সমুদ্রের মধ্যে পথভ্রষ্ট হয়ে ঘোরাঘুরি করতে থাকে, আর তারা দেখে দেখে সে নির্ণয় করে তার পথ পেয়ে যায়, ঠিক আমার সাহাবীকে অনুসরণ করেও সত্যের মাপকাঠি, আমার সাহাবীরা তাদের অনুসরণ করেও সত্যের পথ তুমি পেয়ে যাবে, সত্যের পথের দিশা পেয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদান মিন বাদি। সাবধান, আল্লাহ আল্লাহ, সাবধান, সাহাবায়ে কেরামকে লা তাত্তাখিযুহুম গারাদান মিন বাদি, তাদেরকে শত্রুতার লক্ষ্যবস্তুতে পরিণত করো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তাদেরকে ভালোবাসাই আমাকে ভালোবাসা, তাদের সাথে শত্রুতা পোষণ করা আমার সাথে শত্রুতা পোষণ। এই জন্য সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম অনুসরণীয় প্রতিটি ক্ষেত্রে, দিনের প্রত্যেকটা অংশে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দেওয়ার জন্যই। আর বর্তমান যে শিয়া, ইরানের শিয়া বলেন, পৃথিবীতে যত শিয়া আছে, ওরা সাহাবায়ে কেরাম বিদ্বেষী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন, তাকে তারা কাফের মনে করে। নাউজুবিল্লাহ। আগে শিয়ারা, বর্তমান শিয়ারা, ইরানের বর্তমান শিয়ারাও একই আকীদার আরম্ভ করে। রাসূল বলেন, তাদের প্রতি বিদ্বেষ রাখা আমার প্রতি বিদ্বেষ। ইমানের অংশ, সাহাবায়ে কেরামের ভালোবাসা ইমানের অংশ। স্বাভাবিক কোনো মুসলমানকে কেউ যদি কাফের মনে করে, এর দ্বারা
ওর কিছু আসে যাবে না, কারণ যে কাফের মনে করে কাফের ফতোয়া দেয় সে নিজেই বেঈমান হয়ে যাবে। স্বাভাবিক একজন মুসলমান। আর কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন? কোরআনে কারিমে বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায় আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাদু আন বলেছেন। তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তাদেরকে গালি দেয় কাফের মনে করে। তারা কিভাবে মুসলমান থাকতে পারে? তাদেরকে নিয়ে মুসলমানরা কি স্বপ্ন দেখে? অনেক মুসলমান তাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। এই স্বপ্ন হলো মিথ্যা স্বপ্ন। তো যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের যে সত্যের মাপকাঠি, এটা বোঝানোর জন্য সূরাতুল বাকারার শুরুতেও বলেছেন, আমিনু কামা আমানান নাস। মক্কার কাফেররা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বলেছেন, যদি হেদায়েত পেতে চাও, আল্লাহ তাআলার রহমত পেতে চাও, আমিনু কামা আমানান নাস। এই সমস্ত সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, তাদের মতো করে ঈমান আনো, তাহলে দুনিয়াও সফলতা পাবে, আখিরাতেও চিরস্থায়ী সফলতা অর্জন করবে। সূরাতুল বাকারার 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় এসেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল ফাতিহা, যে সূরাতুল ফাতিহার অনেক নাম রয়েছে, তার মধ্যে একটা হলো সূরাতুশ শিফা। যে কোনো রোগীর উপরে যদি কেউ এই আয়াত বিশুদ্ধভাবে পড়ে আর ইখলাসের সাথে পড়ে, আল্লাহ তাআলা এর ওসিলায় এই সূরা ফাতিহার বরকতে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম যাচ্ছিলেন, সফরে আছেন, প্রতিমধ্যে মেহমান নেওয়াজি আরবদের মধ্যে খুব ছিল মেহমানদারি করা। ওনারা মেহমানদারি কোথাও চেয়েছিলেন, ওনাদের সম্বল সব শেষ, মেহমানদারি করেনি। আল্লাহর কি কুদরত! গোত্র প্রধানকে সাপে ধ্বংসন করেছে, হাদিসের মধ্যে এসেছে, বুখারীতে এসেছে। সাপে ধ্বংসন করেছে। ধ্বংসন করার পরে সাহাবায়ে কেরামের কাছে তার অনুসারীরা আসছে, তোমাদের কাছে এমন কোনো ওষুধ আছে অথবা এমন কোনো জিনিস আছে যার খুব আরবের মধ্যে প্রচলন ছিল? বলছে হ্যাঁ আছে। যদি ভালো হয় কি করবা? বলছে যদি ভালো হয়, এই যে দেখতেছ বিশাল একটা বকরির পাল, এই পুরাটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওই সাহাবী বিসমিল্লাহ করে সূরা ফাতিহা পড়লেন, এভাবে থুতু নিয়ে যেখানে সাপে দংশন করেছে লাগিয়ে দিলেন, আর সাথে সাথে ওই গোত্র প্রধান সুস্থ হয়ে গেল। এর বিনিময়ে বকরিগুলা পেয়ে গেলেন, খেলেন এবং নিয়েও আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে চেয়েছিলেন যে আমার জন্য নিয়ে আসো। কিভাবে জানলে তোমরা এটার মধ্যে শিফা আছে? রাসূল জিজ্ঞাসা করলেন, কিভাবে জানলা? হাদিসের মধ্যে আসছে, এই সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের প্রত্যেকটা অংশের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয়। ইমামের পিছনে আমরা পড়ি না, কারণ হাদিসে কি আসছে? ইবনে মাজাহ হাদিস নাম্বার 850, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআত। যার ইমাম আছে, ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত হিসেবে যথেষ্ট হয়ে যাবে। ইমামের পিছনে সূরা ফাতিহাও পড়তে হবে না, কেরাত পড়তে হবে। তিরমিজির অন্য আরেক হাদিসে আসছে, রাসূল বলেছেন ইমাম যেই কেরাত পড়বে সেটা মুক্তাদির জন্য যথেষ্ট, মুক্তাদি পড়তে হবে না। তো ইমামের পড়াই কেমন যেন আমার পড়া। ইমাম সাহেব যা পড়লেন তার সওয়াব আমি না পড়লেও না শুনলেও পেয়ে যাবো ইনশাআল্লাহ। জামাতে নামাজ পড়লে কি সওয়াব বুঝতে পেরেছেন? ইমাম সাহেব 1 পৃষ্ঠা পড়লেন, 2 পৃষ্ঠা পড়লেন, কিছুই বুঝি নাই অথবা শুনি নাই, পিছনে ছিলাম, শোনা যায় না, তাও সওয়াব পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই সওয়াব কিন্তু একাকি পড়লে পাওয়া যাবে না। জামাতের সওয়াবও পাওয়া যাবে না, মসজিদের সওয়াবও পাওয়া যাবে না, কেরাতের সওয়াবও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন প্রত্যেকটা বান্দা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সরল সঠিক পথ কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম
আল্লাহ আমাদেরকে তাদের পথ দেখান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন গায়রিল মাগদুব, ইহুদি খ্রিস্টানদের পথ নয়, ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টানদের পথও নয় যারা পথভ্রষ্ট। মাগদুব মানে হলো যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মালউন আলাইহিম, যারা অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত তাদের উপরে অভিশাপ করতেই থাকবে, এরা হলো ইহুদি জাতি। সূরা ফাতিহার মধ্যে ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে বদদোয়া আছে, বদদোয়া আছে, অর্থ তো আমি জানি না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই, আল্লাহ তোমারই ইবাদত করি, অন্য কারোর না। দেখছেন আল্লাহ কি শিক্ষা দিয়েছেন? ইয়াকা, আরবিতে বলা এটাকে হসর, মানে হসরের ফায়দা দিয়েছে, সীমাবদ্ধতা। আল্লাহ তুমি ছাড়া কেউ নয়, শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা, তুমি ছাড়া অন্য কারো নয়। ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও তো আল্লাহর কাছে চাও, কোনো মাজারে যাইও না, কোনো পীরের কাছে যাইও না। নামাজের মাধ্যমে চাও, ধৈর্যের মাধ্যমে চাও, একমাত্র আল্লাহর কাছে চাও। ওয়া ইযাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ, রাসূল হাদিসে বলেছেন, ওয়া ইযাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাইতে হয় আল্লাহর কাছে সরাসরি চাও, আর যদি সাহায্য চাইতে হয় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, অন্য কারোর কাছে না, কোনো মাধ্যমে না। তা আল্লাহ এখান থেকে এটা শিক্ষা দিয়েছেন, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, এই ইবাদতের মধ্যে অন্য কেউ শরীক